ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, প্রথম নম্বর নির্দেশ হলো, হে ঈমানদাররা, আল্লাহর রজ্জুকে সকলেই মিলে সুদৃঢ়ভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, দ্বিতীয় নম্বর কথা হলো বিচ্ছিন্ন হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না, দলে উপদলে সংগঠনে উপসংগঠনে বিভক্ত হয়ো না। প্রথম নম্বর হলো নির্দেশ, ঐক্যবদ্ধতার সাথে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, এটা হলো আদেশ। ওয়ালা তাফাররাকু, এটা হলো নিষেধ, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জু, এটার অনেক ব্যাখ্যা রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাফসীর, এইখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক তাফসীর নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর অনুসারে আল্লাহর রজ্জু, আল্লাহর ভাষায় সেটা কি হাবলুল্লাহ। এই হাবলুল্লাহ বলতে কি বুঝাইছেন? কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন, কিতাবুল্লাহ হলো আল্লাহর রজ্জু। কেমন সেইটা আল্লাহর রজ্জু? আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত সেইটা বিস্তৃত। আল্লাহর সেই আল্লাহর রজ্জুকে তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করো। তাহলে এইখানে অনেক মুফাসসিরিনের তাফসীরের সারমর্ম হলো হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু বলতে আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন। এই আল্লাহর দ্বীনকে সুদৃঢ়ভাবে তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো, ধারণ করো, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হবে না। এই আল্লাহর দ্বীনকে সুদৃঢ়ভাবে ধারণ করার একটা হলো সুফল, আর আল্লাহর দ্বীন থেকে সরে যাওয়ার কারণে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আরেকটা হলো কুফল। আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে, আল্লাহর দ্বীনকে সুদৃঢ়ভাবে ধারণ করার কারণে সুফলতা, উপকারিতা কি রয়েছিল, কি আগের থেকে ছিল, এখনো সেইটা বাস্তবায়ন হলে আমাদের জন্য কি উপকার হবে, কি কল্যাণ হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে আল্লাহর দ্বীন কি জিনিস। আমি খুব সংক্ষেপে বলছি সময় না থাকার কারণে। আল্লাহর দ্বীন এইটা বুঝলেই আমরা সব মুসলমান মিলে ঐক্যবদ্ধতার সাথে এই দেশে অবশ্যই আল্লাহর দ্বীন, আল্লাহর শাসন আল্লাহর জমিনে কায়েম করতে পারবো। আল্লাহর দ্বীন কি জিনিস এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের কল্যাণ কি হবে, এইটা যদি আমাদের কাছে পরিষ্কার হয়, তখন আল্লাহর দ্বীন কায়েম করা আমরা সকলেই মিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঐক্যবদ্ধ হতে পারবো। দ্বীন কি জিনিস এইটা বুঝবেন। দ্বীন কিন্তু কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করা হয় নাই। দ্বীন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, প্রথম নম্বর সূরা সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এই এখানে আদ-দ্বীন বলতে কর্মফল, কর্মফল, কর্মফল প্রদান দিবসের মালিক আল্লাহ, এই কথা বলছেন। মনে রাখবেন এগুলা, এক নম্বর। দ্বিতীয় নম্বর আরেক আয়াত, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, এইখানে দ্বীন অর্থ ধর্ম। আরেক আয়াত, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আন আকিমুদ্দীন, এইখানে আদ-দ্বীন বলতে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস সমূহ। আরেক আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীন অর্থ আল্লাহর বিধিবিধান, আল্লাহর দেওয়া বিধিবিধান। তাহলে 4 আয়াত পেশ করলাম, 4 আয়াতে দ্বীনের অর্থ 4টা। সবগুলোর সমষ্টিগতভাবে আল্লাহর পয়গম্বরের এক হাদিসে সবগুলোর সমষ্টিগতভাবে দ্বীন বুঝাইছেন। একটা অর্থে দ্বীন, আরেকটা অর্থে বুঝাইছেন, এইগুলা সবগুলোকে একত্রে বুঝাইছেন দ্বীন। এই হাদিসটাই আপনাদের সম্মুখে উপস্থাপন করা আসল উদ্দেশ্য।
সেই হাদিস হাদিসে জিবরিলও বলা হয়, এই হাদিসকে উম্মুল হাদিসও বলা হয়। হাদিস জগতের মূল সারমর্ম হলো সেই হাদিস। সেই হাদিসে পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসিয়া চারটা বিষয়ে জিজ্ঞেস করছেন। টার্গেট হলো তিন বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তিন বিষয়ে জিজ্ঞেস করলেন, আমি খুব সংক্ষেপে বলছি। এক নম্বর বিষয়, আল্লাহর নবীর থেকে জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? পরিষ্কার বুঝবেন, ঈমান কাকে বলে? এক নম্বর প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে আমার নবী সেইখানে 6টা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতা জগতের প্রতি ঈমান, কিতাবুল্লাহর প্রতি ঈমান, অর্থাৎ আল্লাহর যে সমস্ত কিতাব আল্লাহ নাযিল করেছেন সবগুলোর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পরকাল দিবস, পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, এই 6 বিষয় উল্লেখ করেছেন। আনুষঙ্গিক আরেকটা কথা বলছি, ঈমানে মুফাসসলে 7টা বিষয় আছে, এইখানে 6টা আছে। ঈমানে মুফাসসলে 7 নম্বর বিষয় ওয়াল বাসি বাদাল মাউত যেটা আছে, পুনরুত্থান, সেইটা ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে হাদিসের ভিতরে 6টা বলছেন। এই 6 বিষয়। 1 নম্বর প্রশ্ন, ঈমান কাকে বলে? 2 নম্বর প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? তখন আল্লাহর নবী ইসলামের পরিচয় দিতে গিয়া 5টা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাক্ষ্য প্রদান করা, নামাজ পড়া, যাকাত প্রদান করা, রোজা রাখা, হজ পালন করা, এই 5টা বিষয় উল্লেখ করেছিলেন। 3 নম্বর, আল্লাহর নবী থেকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছিলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান বলতে ইখলাস, ইখলাস বলতে বাংলা অর্থ হলো নির্বেজাল ইবাদত। নির্বেজাল ইবাদত কাকে বলে? নির্বেজাল ইবাদতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইটা হলো নির্বেজাল ইবাদত। আপনাদেরকে আমি খুব সংক্ষেপে বলছি। বাইরা দোস্ত আহবাব মুরাব্বিয়ানে কেরাম, আল্লাহর নবী দ্বীনের পরিচয় এই 3টা উল্লেখ করেছেন। এইখানে উলামায়ে কেরাম বুঝার জন্য সংক্ষিপ্তভাবে বলছি। প্রথম বিষয়ে আল্লাহর নবী ইলমুল আকায়েদের পরিচয় দিয়েছেন। ইলমুল আকায়েদ, সেইটাকে ইলমুল কালামও বলা হয়। ইলমুল আকায়েদ, ইলমুল কালাম, বিশ্বাস করার সমস্ত বিষয় যেইগুলো আছে, যেইগুলো শুধুমাত্র অন্তরে বিশ্বাস করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করবেন। এবার বিশ্বাস করবেন সেইখানে আল্লাহর প্রতি আপন করা, ফেরেশতার প্রতি বিশ্বাস করা, এইখানে রয়েছে রাসূলদের প্রতি বিশ্বাস করা, এইখানে রয়েছে কিতাবুল্লাহর প্রতি বিশ্বাস করা। আল্লাহর কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াত আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস করতে হবে। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, সেই মুমিন তাকে, সেই ইমানদার তাকে, সেই ইমানদার তাকে না। তাহলে বলুন, আমরা কেন দাবি করি কাদিয়ানীদেরকে কাফির, কেন দাবি করি? পরিষ্কার, আল্লাহ সূরা নমলের এক আয়াতে বলেন, এটা বিশ্বাসগত জিনিস, উদাহরণ হিসেবে বলছি। উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার নবী বলে দিন, আসমান জমিনে যত মখলুকাত আছে, কোন মখলুক, কোন আমার সৃষ্টি জগতের কেউ গায়েব বলতে, গায়েবের কোন বিষয় বলতে কিছুই জানে না। ইল্লাল্লাহ, গায়েবের সব বিষয় একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং গায়েব জানে এই কথা যদি কেউ স্বীকার করে, কেউ যদি এক আকীদা রাখে আল্লাহর নবী গায়েব জানে এই কথা যদি কেউ বলে, সেইটাও আল্লাহর এই আয়াতের অস্বীকার লাজেম আসবে। এই জন্য আল্লাহর নবীকে গায়েব জানে এই কথা সাব্যস্ত করলে এই আয়াতের অস্বীকার যদি লাজেম আসে, ওই ব্যক্তিকে আমরা পরিপূর্ণভাবে ইমানদার বলতে পারি না, সেইটা হলো বেজাল ইমানদার। এই জন্য তার প্রতিও আমরা পরিপূর্ণ ইমানদার হিসাবে তাকে স্বীকৃতি দিতে পারি না। অনুরূপভাবে কাদিয়ানীরা আরেক আয়াতকে অস্বীকার করে, সূরা আহজাবের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবী রাসূল, আমার নবী খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী আমার নবী খাতামুন নাবিয়্যিন, আমার নবীর উপাধি কি?
আমার নবীর উপাধি শেষ নবী। তাহলে কাদিয়ানীর গোলাম আহমদ কাদিয়ানী যদি খাতামান নবিয়্যিন এই আয়াতকে অস্বীকার করে, সে যদি নবুয়তের দাবি করে, তাহলে আমার নবীর শেষ নবুয়তের কথা আল্লাহ যে উল্লেখ করলেন, আখেরি নবী খাতামান নবিয়্যিন এই উপাধি, সেটা ঠিক থাকলো নাকি সেইটা কেটে গেল? সেইটা ঠিক থাকলো না। এই আয়াতকে অস্বীকার করে কাদিয়ানীরা, সেই কারণে কাদিয়ানীরা কাফের, পরিষ্কার কাদিয়ানীরা কাফের। যারা পয়গম্বরকে খাতামুন নবিয়্যিন মানবে না, যারা পয়গম্বরকে খাতামুন নবিয়্যিন মানবে না, তারা যেমন কাফের হয়ে যায়, অনুরূপভাবে আরেকটা আকীদার বিষয় বলছি, যেটা সুস্পষ্ট আয়াতে উল্লেখ আছে, সেইটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। যেটা কোরআনে কারীমে সুস্পষ্ট নাই, ব্যাখ্যা স্বরূপ সেটা ব্যাখ্যা করা প্রয়োজন হয়, এই ধরনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে অথবা সেইটার ভুল ব্যাখ্যা করে, তখনও সেইটা পরিপূর্ণ ইমানদার থাকে না, সেইটা নির্বেজাল ইমানদার হয় না, সেইটা তখন বেজাল যুক্ত ইমানদার হয়ে যায়। সেইখান থেকে আরেকটা আকীদা হলো, সমস্ত আম্বিয়া ইকরাম, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব, অমর কিতাব আকীদাতুত তাহাবীর মধ্যে লিখছেন তিনি, আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ, সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ, সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিষ্পাপ। এই কথা যে অস্বীকার করবে নবীরা কোনো গুনাহ করেছে, ভুল করেছে, পাপ করেছে, এই কথা বললে সে নির্বেজাল মুসলমান থাকে না, সে নির্বেজাল মুসলমান থাকে না। এইটাও একটা আকীদার বিষয়, পরিষ্কার গেল। এইখান থেকে ইলমুল আকায়েদ একদিনের একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো আল ইসলাম সম্পর্কে আল্লাহর নবী যে উত্তরে বলছিলেন 5টা বিষয়, এইখান থেকে উলামা ইকরাম বলেন ইলমুল ফিকহ বুঝাইছেন, ইলমুল ফিকহ, ইলমুল ফিকহ। 3য় নম্বর যেটা বলেছিলেন নির্বেজাল ইবাদত কাকে বলে, এইখান থেকে ইলমে তাসাউফ বা ইলমে তাজকিয়া, আত্মশুদ্ধির এলম, আত্মশুদ্ধির জ্ঞান, আত্মশুদ্ধির এলম বুঝাইছেন। তাহলে এই 3 বিষয় বলার পরে আল্লাহর নবী বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে, হে উমর, কে আসছিল জানো কি, চিনো কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, ও তো অচেনা ব্যক্তির আকৃতিতে আসছে, আমরা চিনব কিভাবে, আমরা তো চিনি না। তখন আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাহু জিবরিল, তিনি এসেছিলেন, তিনি হলেন জিবরিল। আতাকুম, তোমাদের কাছে এসেছিল কি জন্য? ইউআল্লিমুকুম দীনাকুম, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এইখানে দ্বীন ব্যবহার করেছেন, এই দ্বীন হলো এই দ্বীন, এইখানে দ্বীন শব্দ যেটা ব্যবহার করেছেন, এই দ্বীনটা হলো ইলমুল আকায়েদ, ইলমুল ফিকহ, ইলমে তাজকিয়া, আকীদাগত এলম, অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলো শুধু বিশ্বাস করতে হয়, যেই সমস্ত বিষয়গুলো শুধু বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করার কিছুই নাই, এইগুলা 1 নম্বর দ্বীন। 2 নম্বর, যেগুলা বিশ্বাস করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালনও করতে হবে, যেমন সেইখানে নামাজ, নামাজ পড়ার জন্য অজু জরুরি, অজুর মধ্যে ফরজ 4টা, এইটা বিশ্বাস করলে হবে নাকি করতেও হবে? নামাজের মধ্যে 13 ফরজ, বিশ্বাস করলে হবে না পালনও করতে হবে? পালনও করতে হবে। এইভাবে যেগুলা বিশ্বাসও করতে হবে, পালন করতে হবে, সেইগুলাকে বলা হয় ইলমুল ফিকহ। 2য় নম্বরে দ্বীন বলতে আল্লাহর নবী বুঝাইলেন ইলমুল ফিকহকে, 2য় নম্বর গেল। 3 নম্বর, যেগুলা অন্তরে বিশ্বাস করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করার কিছু নাই, পালনও করতে হবে অন্তর দ্বারা, পালনও করতে হবে অন্তর দ্বারা। আমি আবার বলছি, প্রথমগুলা শুধু অন্তরে বিশ্বাস করবেন, পালনীয় বিষয় নয়। 2য়, বিশ্বাস করবেন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, পালনীয় বিষয়। 3য় নম্বর বিষয় হলো অন্তরে যেমন বিশ্বাস করবেন, পালনও করবেন অন্তরে, সেইটাই হলো ইলমে তাজকিয়া বা আত্মশুদ্ধির এলম, আত্মশুদ্ধির জ্ঞান। এইটাকে অস্বীকার করার নয়। আত্মশুদ্ধি এইটা করবেন কিভাবে? এইটা
মানুষ তো বিশ্বাস করে ঠিক আছে, কিন্তু মানুষের বিশ্বাস সেইটা ঘুমন্ত থাকে। মানুষের বিশ্বাস সেইটা যখন জাগ্রত হয় তখন আপনার ভিতরে আধ্যাত্মিকতা আসছে, এইটা পরিষ্কার হবে। কেমন সেইটা শুধুমাত্র ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খাস কামরায় জুলাইখা ডেকেছিল, তখন বলেন তো সেইখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকানোর পরে সেইটা একটা মূর্তি ছিল, জুলাইখা যেইটার পূজা করত সেইটাকে একটা কাপড় দিয়ে ডেকে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, এই মূর্তিটাকে ডেকে দিলা কেন? তখন বলল, সেইটা যেহেতু আমি পূজা করি, সেইটার সামনে খারাপ কাজ করতে আমার লজ্জা লাগে, সেই কারণে ডেকে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, সেই মূর্তি কি দেখে? তখন জুলাইখা বলে, দেখে না, তারপরও ডেকে দিলা কেন? সেইটাকে যেই কারিগর বানাইছে সেইটার ভিতরে দেখার একটা ভঙ্গি দিয়েছে, সেই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয় তার সামনে খারাপ কাজ করতে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বিশ্বাস ছিল, সেইটা ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করিয়া আল্লাহর সেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে জবাব দিয়েছিল, তোমার মূর্তির ভিতরে ভঙ্গি থাকার কারণে দেখবে সেইটার লজ্জা তুমি করো। আমার আল্লাহ তো শুধু ভঙ্গিওয়ালা নয়, আমার আল্লাহ সর্বাক্ষণিক ভাবে, আল্লাহ যেইখানে থাকো সেইখানে যথাযথভাবে দেখেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহর সামনে আমি কিভাবে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারি? সেই জন্য ক্বালা মাআযাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলতে চাইছিলাম দোস্ত আহবাব, এই তিন বিষয়, ইলমুল আকায়েদ, ইলমে ফিকহ এবং ইলমে তাসকিয়া, এই তিন বিষয়টাকে আল্লাহর নবী একত্রে বলেছেন, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের ধর্ম, তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এবার পরিষ্কার হলো, এই তিন বিষয়ের থেকে যে কোনো একটা বিষয়ের সাথে কারো যদি সাংঘর্ষিক হয়ে যায়, তখন আল্লাহর জমিনে আপনি কিভাবে করবেন দ্বীন কায়েম? আপনি কিভাবে করবেন আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর শাসন কায়েম? যেহেতু আপনার ভিতরে মতপার্থক্য হয়ে গেছে, তখন যখন একতাবদ্ধ ছিল, তখন যেমন হযরত ইউসুফ হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত জিম্মাদারি গ্রহণ করেন, আল্লাহর রাসূলের পরে কোনো প্রকারের ইখতিলাফ ছিল না, কোনো প্রকারের ভিন্নতা বিচ্ছিন্নতা ছিল না, যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল খুব সুশৃঙ্খল ভাবে যথাযথভাবে চলেছে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাসনভার গ্রহণ করেন, খেলাফতের জিম্মাদারি। তখনও কোনো প্রকারের মুসলমানদের ভিতরে ফাটল ছিল না, ডিভাইড ছিল না, ঐক্যবদ্ধভাবে যে কোনো প্রকারের অন্যান্য সন্ত্রাসীদের মোকাবেলা করেছেন। শুধুমাত্র মুসলমানদের সাথে যুদ্ধ নয়, যুদ্ধের কথা শুনলেও তখন যারা পরাশক্তি ছিল, মুসলমানদের কথা শুনলে তারা থরথর করে কাঁপত। যখন মুসলমান ঐক্যবদ্ধ ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত কিন্তু তাদের কোনো প্রকারের ইহুদি এবং খ্রিস্টানদের, বিধর্মীদের, অগ্নি পূজারীদের কোনো প্রকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নাই। এরপরে তারা একটা ফাইতারা করলো, কিভাবে মুসলমানদের ভিতরে ডিভাইড সৃষ্টি করা যায়। মুসলমান যদি এইভাবে চলতে থাকে, সারা পৃথিবীর মধ্যে আমাদের নাম মুছে যাবে, একমাত্র মুসলমানরাই বসবাস করবে, পুরা পৃথিবীকে মুসলমান শাসন করবে। এই কথা চিন্তাধারা করে ইহুদির এক দালাল কুখ্যাত, যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষিপ্তভাবে যার নাম বলা হয় ইবনে সাবা, সে ইয়েমনি ছিল। ইয়েমন থেকে মদিনার মধ্যে আসলেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জিম্মাদারি গ্রহণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সে খুব ভাবে সরল ভাবে বলল, আমি ইয়েমন থেকে এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে সরল মনে তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। তার কিন্তু অন্তরে মুসলমান হয় নাই, তার অন্তরে মুসলমান হয় নাই। বাহ্যিকভাবে লেভেল দেওয়ার জন্য, মুসলমানের সাথে মিশে যাওয়ার জন্য সে আন্তরিক মুসলমান না হইয়া মুখিক মুসলমান হয়েছে। সেই হলো মুসলমানদের শত্রুতা আমি কিভাবে প্রকাশ করছে, সেইটা আব্দুল্লাহ ইবনে সাবাত থেকে আসছে। এইভাবে তখন নতুন মুসলমান হওয়ার পরে সে বিভিন্ন এলাকায় যাইয়া কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত সাহাবায়ে কেরামের মধ্যে কথা বলে। কিভাবে বলেন দেখেন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন। এইভাবে বলে, আমি তো নতুন মুসলমান হিসেবে আমার ঈমান এখনো তাজা, আর তোমরা যেহেতু পুরাতন, সেই জন্য তোমাদের ঈমান গুণে ধরা,
তোমাদের ঈমান গুণে ধরা, আমার ঈমান এখনো তাজা। সুতরাং আমি যদি তোমাদের কাছে কিছু কথা প্রস্তাব রাখি, কিছু বিষয়ে প্রস্তাব রাখি, তাহলে আমারটা তোমাদের চেয়ে গ্রহণযোগ্য বেশি। এই কথা বলে বলে তাদের সাথে একটা বন্ধুত্ব করলো। দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন করলো অল্প শিক্ষিত এবং অশিক্ষিত যারা সাহাবা ইকরাম ছিল এদের থেকে। বলে, আচ্ছা বলো তো, আমরা তো মনে করি আমাদের নবী আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিনা? সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী শ্রেষ্ঠ না ঈসা নবী শ্রেষ্ঠ? বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নাকি ঈসা নবী শ্রেষ্ঠ? আমাদের নবী আখেরি নবী শ্রেষ্ঠ। তাহলে বলেন তো, আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার পরেও দুনিয়াতে যাওয়ার পরে আর আসবে না, ঈসা নবী শ্রেষ্ঠ না হয়েও দুনিয়াতে আবার আসবেন কেন? কেমন প্রশ্ন দেখেন। ঈসা নবীর আসার কথা তো কোরআনে কারীমে উল্লেখ আছে, কোরআন শরীফে আসছে। আল্লাহ পাক কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আবার পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর কথা কোরআনে আছে। সুতরাং এই কথা তো অবশ্যই বিশ্বাস করতে হবে। তাহলে ঈসা নবী শ্রেষ্ঠ না হয়েও এখানে আসবেন কেন? আর আমাদের নবী শ্রেষ্ঠ হয়েও আসতে পারে না কেন? এই যে নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নবী আবার আসতে পারে, এই বিশ্বাসটা হলো ইবনে সাবার পায়তারা। পরিষ্কার কথা, ইবনে সাবার এইটা হলো একটা তার পায়তারা ছিল। এইটা হলো তাদের অশিক্ষিত এবং অল্প শিক্ষিত মানুষের ভিতরে এই কথাটা ছাপাই দিছে। এই কারণে জিন্দা নবীর আগমন এই স্লোগানও অনেক সময় দেওয়া হয়, আপনারা শুনেছেন। ওইখান থেকেই আসছে, ইবনে সাবার থেকে। পরিষ্কার কথা হলো, তাহলে ইবনে সাবার ওই লাইনে ওই আকীদাতে বিশ্বাস করে কোনো দিন যথাযথ বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং পরিষ্কার কথা হলো, আপনাকে ইলমুল আকায়েদ, ইলমুল ফিকহ এবং ইলমে তাজকিয়া তিনটাই সমন্বয় করে এইটাকে দিন হিসাবে গ্রহণ করতে হবে। সেইটাকে দিন হিসাবে গ্রহণ করে তখনই আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন, আল্লাহর শাসন জমিনের মধ্যে কায়েম করতে পারেন। এইটাই হলো মুসলমানদের ঐক্যবদ্ধতার দিনের মধ্যে কোন ঠিকানা? দিনের মধ্যে ঐক্যবদ্ধতা হবেন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করবেন। কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আল্লাহর দিন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারবেন না কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন।